আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি বাই রোডের সাথে। না না, আমি কোনো গায়িকা না, নায়িকা তো নয়, আমি একজন মা, দীপায়নের মা। যাক, সেই কথা নয়, পরে আসা যাবে। মনের কথা বলছিলাম। মন শব্দটা ছোট হলেও তার সংজ্ঞা অনেক বড়, অল্প কথায় বোঝানো যাবে না। যাই হোক, আমি অনেকজনের ভিডিও দেখি ইউটিউবে, ট্রাভেল ব্লগ ভিডিও। প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের উপস্থিতি এত সুন্দরভাবে কথা দিয়ে সাজিয়ে বলেন, মনের ভাব প্রকাশ করেন, তার উপর আবার সুন্দর কণ্ঠস্বর, যেন মনে হয় দেখি আর শুনি। আর আমার না আছে সুর, না আছে ছন্দ। কথায় আছে না, কবি কবি ভাব ছন্দের অভাব, সেরকম আর কি। মাঝে মধ্যে কবির ভাবটা জেগে উঠলেও ছন্দ পতন ঘটায় কণ্ঠস্বর। কিন্তু আমি আমার কণ্ঠস্বরকে খুব ভালোবাসি, কারণ আমি এই কণ্ঠস্বরেই কথা বলি। মাধুরী দীক্ষিতের মিষ্টি হাসিটা কি ভালো লাগে, তাই না? কি সুন্দর, কি মিষ্টি। কিন্তু ভালোবাসি আমি আমার নিজের হাসিকেই, কারণ এই হাসিতেই আমি হাসি, এই হাসিতেই হেসে আমি নিজেকে আনন্দে রাখতে পারি, রাখতে জানি। আর এই ফিলিংসটাই প্রতিটা মানুষেরই হয়, হওয়াটাই স্বাভাবিক। আগে নিজেকে ভালো রাখো, ভালোবাসো, তবেই তো অপরকে ভালো রাখা যায়, তাই না? তাই বেরিয়ে পড়লাম নিজেকে ভালো রাখতে আর সন্তানকে বাঁচিয়ে রাখতে। তাহলে একেবারে হাওড়া স্টেশন থেকেই শুরু করা যাক। হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন দেখে কিন্তু ভাববেন না যে আমি আজ ট্রেনে ট্রাভেল করব। ট্রেন সব থেকে ভালো ট্রাভেল করার যানবাহন বলবো, কিন্তু ট্রেনের টিকিট পাইনি, তাই হঠাৎ প্ল্যান তৈরি হওয়াতে তাই যেতে হবে বাসে। বাসে যাব আমি একা অবশ্য, সামনে কর্তামশাই দায়িত্ব নিয়েছেন আমাকে বাসে তুলে দেওয়ার জন্য। তো আমি বললাম যে হাওড়া থেকে চলে যাব মেট্রোতে। উনি বললেন না, বাসে করে পৌঁছে দেবো, মেট্রো যদি ঠিক টাইমে না আসে। তো ঠিক আছে, কর্তামশাইয়ের পিছনে পিছনে শরণাপন্ন হলাম। নিয়ে যাচ্ছেন উনি, আমাকে বসিয়ে বললেন মিনি বাসে চাপিয়ে নিয়ে যাব। তো ওই ডান দিকে হাওড়ার ব্রিজকে রেখে ডান হাতে বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে, দিয়ে বাঁ হাতে ফুটপাতের ওপর দিয়ে যেতে হবে, গিয়ে তারপর বাঁ হাতে দেখবেন হাওড়া স্টেশনটা থাকবে। হাওড়া স্টেশনটা বাঁ হাতে রেখে ডান দিকে চলে যেতে হবে। আমরা যে যাব মিনি বাসে প্ল্যানেট অব্দি, সেই দিকে চললাম কর্তামশাইয়ের পিছন পিছন। ওই হলো হাওড়া স্টেশন, আর এই দিকে চলে যাব আমরা।
আজ 1 জুন 2025 রবিবার। বেরিয়ে পড়লাম কিছুদিনের জন্য নতুন ঠিকানার উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছেছি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে। বুঝতেই পারছে যে আজকে হবে তাহলে বাস ট্রাভেল। নিজের পরিচয়টা এখনো দেওয়া হয়নি, তাই ছোট্ট করে একটু নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি ব্ল্যাকবার্ন দীপায়ন 2 চ্যানেল থেকে রূপা, দীপায়নের মা। আজ ছাড়তে এসেছে দীপায়নের বাবা, ওই যে দাঁড়িয়ে আছে দূরে, ভায়োলেট কালারের জামা পরে ব্যাগ নিয়ে। আমি যাব শ্যামলী পরিবহন ট্রাভেলসের সঙ্গে। আমার বাস হচ্ছে 6:30টায়। তো এটা এর আগেকার যে বাসগুলো তো এগুলো এসে দাঁড়িয়েছে, রেডি হচ্ছে বাসটা ছাড়ার জন্য। আর এই হচ্ছে শ্যামলী পরিবহনের বাস সার্ভিস সেন্টার। এখান থেকে মানে অফলাইনে টিকিট আপনারা কাটতে পারেন। আমি অনলাইনে টিকিট কেটেছি। আমি যাব এখান থেকে, মানে কলকাতা থেকে শিলিগুড়ি। আমার বাস ভাড়া নিয়েছে, যাবার সময় বাস ভাড়াটা নিয়েছে 1500। আমি চেয়ার কার কেটেছি। এই হচ্ছে স্প্ল্যানেড মেট্রো 7 নম্বর গেট, তার ঠিক উল্টো দিকেই স্প্ল্যানেডের বাস স্ট্যান্ড। ওই দূরপাল্লার যে বাসগুলো ছাড়া হয়, প্রাইভেট বাস, গভর্নমেন্টের বাস, দূরপাল্লা যেগুলো ছাড়া হয়, সেই বাস স্ট্যান্ডটা। এসে গেছে আমার বাস নয়, শ্যামলী পরিবহনের বাস। এই বাসে চেপে আমি যাব শিলিগুড়ি। এই বাসের পেটের ভেতরে মালপত্র রাখা হয়। এই হচ্ছে বাসের সামনে থেকে দেখতে। আমার লাগেজ হয়েছে 2টো ব্যাগ আর ছোট একটা ব্যাগ। ভাবছি একটা ব্যাগ বাসের পেটের ভেতর ঢুকিয়ে দেবো। অনেক যাত্রীরা এই লাগেজ তুলছেন। এই দাদার হাতে যে টিকিটগুলো আছে, সেই টিকিট একটা ব্যাগেতে আটকানো হয় এবং একটা যাত্রীদের দিয়ে দেওয়া হয়। এই টিকিটেতে বাসের সিট নাম্বার লেখা থাকে। কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 570 কিলোমিটার। বাসে সময় লাগে প্রায় 13 ঘন্টা মতো। এই বাস কলকাতা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির তেনজিং নরগে সেন্ট্রাল বাস স্ট্যান্ড অব্দি যায়। এই এসি ভলভো বাসে 36টি চেয়ার কার আর 24টি স্লিপার সিট আছে। আর তার সাথে নানা রকম আরো সুযোগ সুবিধা আছে। এই যেমন রিডিং লাইট, চার্জিং পয়েন্ট, ব্ল্যাঙ্কেট, ফ্রি ওয়াইফাই কানেকশন, জলের বোতল, সিসিটিভি ক্যামেরা আছে। আর যাদের স্লিপার সিট, তাদের জন্য এক্সট্রা বেড সিট আর পিলো দেওয়া হয়। এদিকটা সিঙ্গেল স্লিপার সিট আর এদিকে ডাবল স্লিপার সিট। ওখানে কিছু ছোটখাটো লাগেজ রাখার জন্য জায়গা, সুন্দর লাইটিং এর ব্যবস্থা। এবং আমার এই যে ভদ্রলোক যে উপরে হাত দিচ্ছিলেন, ওইখানে এসির পয়েন্টটা করা আছে আর লিডিং লাইটটা। হ্যান্ডেল, ফোল্ডিং হ্যান্ডেল, সুইচ আছে ব্যাক পুশ করার জন্য সিটটাকে। দীপান বসে গেছে নিজের সিটে। আর এই হচ্ছে বাস পাইলটের সিট।
আমার কর্তামশাই আমার জন্য একটা জলের বোতল কিনে এনে দিল। এত দূর একা যাচ্ছি, একটু ভয় করছে, তবু না বেরোলে শিখবো কি করে, তাই না? বাসে ওঠার আগে টয়লেট সেরে নেবেন, হ্যাঁ, না হলে এখন সেই দাঁড়াবে, সেই ডাল খোলা অনেকটা সময়। আর এই বাস স্ট্যান্ডের পিছন দিকের রাস্তাটাই ঘুরে মোড় ঘুরে আসছে টয়লেট। সন্ধ্যা 6:30টায় বাস ছাড়ার কথা, ওই 7 মিনিট লেট হয়েছে, তেমন কিছু না। আর বাস ছাড়ার সাথে সাথেই একটা জলের বোতল দেওয়া হলো আমাদের সবাইকে। আমি আপনাদের বলেছিলাম ডালখোলায় প্রথম দাঁড়াবে, কিন্তু ডালখোলায় নয়, প্রথম রাত্রি 10:30টায় কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বলে একটি বড় দোকান আছে, সেখানে খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়ার জন্য বাস দাঁড়ালো। তো বাস ড্রাইভার দাদা বললেন যে 20 মিনিট দাঁড়াবেন উনি। তো ওয়াশরুম, খাবার অর্ডার, খাবার আসা, খাবার খাওয়া সব কিছু মিলিয়ে 20 মিনিট কেন, 30 মিনিটেরও বেশি লেগে যাচ্ছে প্রতিজন যাত্রী, কেননা ওখানে প্রচুর বাস এসে দাঁড়িয়েছে। ওই রুট দিয়ে যে সব বাস যাওয়া আসা করে সবই এসে এখানেই রাতের খাওয়া দাওয়াটা করে যাত্রীরা। তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এক প্লেট ডিম তড়কা রুটি, নাম নিয়েছিল 100 টাকা, খেতে ভালোই। তো সেই খাওয়া দাওয়া সেরে আবার গন্তব্যের দিকে এগিয়ে চলা। আমি শিলিগুড়ি থেকে যাব লেপচা যাব, যতটা কম খরচে যাওয়া যায় চেষ্টা করব আপনাদের দেখানোর এবং আমিও ট্রাভেল করার। তো সরকারি বাসে যাওয়ার ইচ্ছা আছে শিলিগুড়ি থেকে, দেখা যাক। আর ডাইরেক্ট তো শিলিগুড়ি থেকে লেপচা জগৎ যাওয়া যায় না, মধ্যিখানে ঘুমেতে নামতে হবে আমাকে, ওখান থেকে শেয়ার কার করে তারপর। তো ঘুম স্টেশনটাও খানিকটা ঘোরা হয়ে যাবে। হাওড়া, কলকাতা, শিয়ালদা এদিক থেকে যদি উত্তরবঙ্গের দিকে যাওয়া যায় তো ট্রেনটাই সব থেকে ভালো ট্রাভেল হবে, কম খরচে আরামদায়ক যাত্রা হবে। আমি টিকিট পাইনি বলেই হঠাৎ প্ল্যান করার জন্যই বাসে আমাকে আসতে হলো। আর এই হচ্ছে আমার বাস, এইটাতে করে আমি এসেছি, মানে যাচ্ছি। এটা হচ্ছে ডালখোলায় দাঁড়িয়েছে সকালবেলা, একদম ভোরবেলা চা খাওয়ার জন্য। আর এখানে ওয়াশরুম সব সেরে নেওয়ার জন্য। তো ট্রেনটাই সব থেকে ভালো ট্রাভেল করার জন্য, ট্রেনটাই সব থেকে ভালো হবে, কেননা বাথরুম পাওয়া যাবে, ঘুমিয়ে আরামভাবে যাত্রা হয়। বাসেতে সেই সুবিধাটা নেই, মানে বিশেষ করে তো মহিলাদের জন্য টয়লেটের খুবই প্রবলেম। আমি কিছু ট্রেনের নাম্বার সময় দিয়ে দিচ্ছি, যে ট্রেন বুকিং করে আপনারা কলকাতা, শিয়ালদা, হাওড়ার দিক থেকে উত্তরবঙ্গের দিকে যেতে পারবেন এবং বাসের থেকে কম খরচে। আর যদি কোনো কারণে ধরুন হঠাৎ প্ল্যান হলো বা কোনো কারণে আপনারা যদি ট্রেনের টিকিট না পান, তখন বাসেতে অবশ্যই আসতে পারেন। যেরকম সরকারি NBSTCর বাস আছে, প্রাইভেটের ইজি রাইড আছে, শ্যামলী পরিবহন বাস আছে, লোকনাথ বাস সার্ভিস আছে, গ্রিন লাইন আছে। আর এই সমস্ত বাসের বুকিং আপনারা রেড বাস অ্যাপ থেকে বুকিং করতে পারবেন।
ওখানে আছে দেখুন শ্যামলী পরিবহনের অফিস। তো ওখানে ভেতরে বসার জায়গা, ওয়াশরুম সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর পৌঁছানোর সময় ছিল 7:45, সময়ের আগেই অনেক আগেই পৌঁছে দিয়েছে, 6:45 পৌঁছে দিয়েছে আমাদের। তো দেখা যাক, এবার যাব শিলিগুড়ি থেকে যাব লেপচা জগৎ। তো লেপচা জগৎ তো টানা যাওয়া যাবে না, তো দেখি ঘুম অবধি ভাবছি যত কম এতে গভর্নমেন্টের বাস নিয়ে কম খরচে যদি ঘুম স্টেশন যাওয়া যায়, ঘুম স্টেশন থেকে তারপর যাব ওখান থেকে শেয়ার, তারপর দেখতে জগৎ যাব। দেখা যাক। খুব ভালোভাবেই পৌঁছেছি, রাত্রে ভালোই ঘুম হয়েছে। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। আরো নানা রকম অজানা অভিজ্ঞতা নিয়ে দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ টাটা।